হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রোজকারের মতো একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি করবি। দেখো, আমি প্রথমে চলে এলাম ছাদ বাগানে। আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার তো এখানে এসে খুবই ভালো লাগে। আমি ছাদ বাগানে চলে এসেছি গাছগুলোতে সার দেওয়ার জন্য। আমি সার বলতে আমি সরিষার খোল, এদিকে কলার খোসা ভেজানো জল, সবজির পচা জল, আমি এগুলো ব্যবহার করি। আমি রাসায়নিক কীটনাশক খুব কম ব্যবহার করি। রাসায়নিক সার খুব কম ব্যবহার করি, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে গাছের মাটিগুলো খুব নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। গাছে অল্প অল্প মাটি থাকে, তো ওই জন্য ওপরের গাছগুলোতে রাসায়নিক সার কম ব্যবহার করি, কারণ নিজেরাই সবজিগুলো আবার খাবো। ওই জন্য রাসায়নিক সার খুব কম ব্যবহার করতেই চাই না। এদিকে দেখো আমার বন্ধুরা, আমার শিম গাছ, কুমড়ো গাছ, এগুলোকে আমি জল দেওয়ার চেষ্টা করেছি। আমার কুমড়ো গাছে একটাও কুমড়ো আসেনি, জানি না কেন। স্ত্রী ফুল আসছে না। তোমরা যদি জানো আমাকে জানাবে তো কমেন্ট করে, যে কেন স্ত্রী ফুল আসছে না কুমড়ো গাছগুলোতে। এদিকে পুঁই শাক গাছগুলোতেও জল দিয়ে নেব। সব একমগ করে করে সরিষার খোল দিচ্ছি, কারণ গাছগুলো ভালো খাদ্য পাবে এর থেকে। এরপরে আমার বেদানা গাছেও ফুল এসে গেছে। আমি প্রতিটা গাছ আমি এক মগ করে দেব। এদিকে বেগুন গাছগুলোতেও আমি দিয়ে দিচ্ছি এক মগ। প্রতিটা গাছে আমি অল্প 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 করে সার দেব। সার বলতে আমি ওই খোল পচা জলটাই দেব। খোল পচা জল দিয়ে দেব, কারণ খোল পচা জলের অনেক গুণ আছে। গাছগুলোকে ভালো খোল পচা জল 15 দিনে যদি একবার দেওয়া যায়, গাছে খুব উপকার হয়। আমি তো 15 দিনে একবার দিই। আবার ওদিকে কলার খোসা ভেজানো জল, লিকুইড জৈব সার দিই, কারণ লিকুইড জৈব সার দেওয়ার চেষ্টা করি। ওইদিকে দেখো আমার লেবু গাছটাতে কত ফুল এসেছিল, তার জন্য আমি এগুলো গাছটার গোড়াতেই দিয়ে দিলাম। গাছটা আমার এই সাইডে ছিল, আমি আবার রৌদ্রের দিকে আনলাম, কারণ লেবু গাছে যেদিকে থাকে সেদিকে প্রচুর রৌদ্রে বসাতে হয়, তার জন্য আমি গাছটা রৌদ্রের সাইডে নিয়ে চলে এসেছি। এদিকে দেখো বন্ধুরা, আমার কদিন আগেই আমি এই কুমড়ো গাছগুলো দিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে কুমড়ো। কুমড়ো গাছের পাশে আমি ড্রাগন গাছটা রেখেছি। ড্রাগন গাছটাও আমি রিপোর্টিং করেছি কদিন আগে। আমি শুধু একটাই ডাল নিয়ে এসেছিলাম বাজার থেকে, যখন আনি একটাই গাছ, তার থেকে আমি এতগুলো গাছ লাগিয়ে ফেলেছি। তোমরাও তোমরাও দেখো, আমার লঙ্কা গাছে লঙ্কা হয়েছে। এদিকে সব গাছগুলোকে আমি জল দিয়ে নেব, কারণ সোনা থাকলে এগুলো আমার করতে দেয় না, এগুলো ও হাত দেওয়ার চেষ্টা করে। আমি ওর জন্য কাজের ফাঁকে আমি সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। সোনা সোনা যখন থাকে না, তখনই আমি এগুলো করার চেষ্টা করি। আমি কি একার সাথে সব কিছু কাজ সামলে আমার এগুলো বাগানও দেখাশোনা করতে হয়। ওই জন্য আমার কষ্ট হয়ে ওঠে, তবু আমি করার চেষ্টা করি, কারণ ওপরে আসলেই আমার গাছগুলোকে দেখে মন খুব ভালো লাগে। হাজার কষ্টের মধ্যে এগুলো দেখে আমার এত ভালো লাগে বন্ধুরা, তোমরা কি বলবো। সেই জন্য আমি সমস্ত গাছ আস্তে আস্তে লাগানোর চেষ্টা করছি। আর আমি আরও গাছ লাগাতে চাই, জানি না কত দূর কী হবে, কিন্তু আমার অনেক কিছু ইচ্ছা আছে। ইচ্ছা থাকলেও সব কিছু সম্ভব হয় না, তবু করার চেষ্টা করব, কারণ আমার প্রচুর গাছ করার শখ আছে। মেয়েকে সামলে এই বাগান করাও খুব কষ্টের, কিন্তু তবুও আমি চেষ্টা করছি কত দূর নিয়ে যাওয়া যায়। ড্রাগন গাছগুলোতে অল্প পরিমাণ জল দিই, কারণ ড্রাগন গাছগুলো বেশি জল না দিলেও হয়। ড্রাগন গাছগুলো 2-3 দিন পর পর তোমার জল দিলেও হবে, কারণ ড্রাগন গাছ একটু জল কম চায়। কিন্তু এদিকে লাউ কুমড়ো গাছগুলো এত জল প্রয়োজন যে দুবেলাই জল দিতে হয়। এদিকে দেখো, আমি ভেন্ডি গাছের নিচে
শাক দিয়েছিলাম কিন্তু খুব একটা বেরোয়নি, জানি না কেন মরে গেছে সব। লঙ্কার চারাও বসানো হয়েছে। এদিকে এদিকে গাজর, দেখো আমার পায়ের কাছে গাজরের গাছ, কিন্তু ওগুলোতে সার দেব না, কারণ গাজর গাছ খুব ছোট ছোট আছে, ওগুলোতে সার দিলে মরে যাবে, সে খোল পচা জল হলেও মরে যাবে, ওই জন্য আমি দিচ্ছি না। ওগুলো একটু বেড়ে গেলে দেবো। এরপরে আমি সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম। ওপর থেকে রান্নাঘরে চলে এসে আমি আজকে রান্না করছি ভেন্ডি, আলু, বরবটি ভাজা, আর এদিকে আমি শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা সবজি বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। রান্নাগুলো আমি সিম্পলভাবে করার চেষ্টা করি, কারণ সবসময় তেল মশলা দিয়ে করে খেলে শরীরেরও ক্ষতি, ওই জন্য হালকা করে করছি। দেখো